দেশে গ্রামীণ অঞ্চলের ভরসা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প 100 দিনের কাজ, যা চরম আর্থিক সংকটের সময় ভারতকে রক্ষা করেছে। শুধু ইউপিএর আমলে নয়, পাশাপাশি কোভিডের সময় একইভাবে সহযোগিতা করেছে। এবার তা বন্ধ করে নতুন নামে ভিবিজি রামজি আনতে বিল পাশ করেছে কেন্দ্র। এ বিষয়ে সরাসরি অভিযোগ উঠেছে, নাম বদলের আড়ালে নাকি 100 দিনের কাজ তুলে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। নোটবন্দি থেকে 370 ধারা, লাভের প্রতিশ্রুতি দেখিয়ে বড় ক্ষতির অভিযোগ আগে উঠেছিল। এবার এর প্রতিবাদে পথে নেমেছে রাজ্য আইএনটিইউসি সেবা দল। তাদের একটাই দাবি, সহজে এই প্রকল্প বন্ধ করা চলবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মনরেগা বন্ধ কর। দেখেছেন সুপ্রিম কোর্ট অর্ডার পর 100 দিনে সে যে টাকা দিতে পারে না, সে আবার নতুন প্রকল্প নিয়ে এসেছে 120 দিনে টাকা দিতে, সেইটাই দিতে পারছে না। এটা একটা স্কিম, এটা প্রোপাগান্ডা, রামকে নামটা ঢোকানোর জন্যে। ওর লজ্জা নেই, ওইখানে লোকসভা রামে থাপ্পড় খেয়েও লজ্জা নেই ইউপিতে। এই জন্য আমরা আজকে গান্ধীজি প্রতীক নিয়ে রাস্তায় নেমেছি। কংগ্রেস শ্রমিক সংগঠন আইডি সেবা দল রাস্তায় নেমে প্রতিবাদ করছি। গান্ধীজি বাপুজিকে নাম সরানো যাবে না। গান্ধীজি প্রথমে উদ্দেশ্য ছিল ভারতের গ্রামকে আগে নিয়ে যাওয়া। সেই জন্য 2004-এ যখন ইউপিএ সরকার এসে ওনার নাম করে স্কিম আমরা চালু করলাম মনরেগা। এই জন্য আজকে কংগ্রেস শ্রমিক সংগঠন আইডি সেবা দল রাস্তায় নেমে প্রতিবাদ করছি। যে মনরেগা দরিদ্র মানুষদের ছোট ছোট কাজের মাধ্যমে 100 দিনের কাজের মাধ্যমে তাদের হাতে কিছু অর্থ তুলে দেবার বন্দোবস্ত করেছিলেন, যাতে তাদের পরিবারগুলো শেষ না হয়ে যায়, তাদের পরিবারগুলো বিধ্বস্ত না হয়। কিন্তু আমরা কি দেখলাম, পরবর্তীকালে আস্তে 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 100 দিনের কাজ বন্ধ হতে শুরু করলো। কি কারণে? টাকা নেই। রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র বলছে আমি টাকা দিচ্ছি, রাজ্য দিচ্ছে না। এরপর কি হলো? এরপর হলো রাজ্য সরকারের থেকেই ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজটাকে টোটাল বন্ধ করে দিলেন। বন্ধ করে এখন কি বললেন, যে আমরা একটা জিভি আর ভিভি আরম্ভ করছি, যার ফলে আমরা কেবলমাত্র 125 দিনের কাজ দেবো।